हेलो फ्रेंड्स गुड मर्निंग राधे राधे। तो सकाल सकाल देखो आमार बोन एखाने चाउमिन खाচ্ছে আর আমার আজকে হলো সোমবার। আমার তো এসব খাওয়া হবেই না। আমি গতকাল রাত্রেবেলা খেয়েছিলাম, দিদুন এনেছিল মেলা থেকে, মানে দিদুনরা মেলাতে গিয়েছিল, দিদুন মা বোন সবাই মেলাতে গিয়েছিল। বোন খাচ্ছিল চাউমিন আর বাবা মা খাচ্ছিল মুড়ি। মুড়ি না, এটা চাল ভাজা। বাবা শুধুই খাচ্ছিল চাল ভাজা, কারণ এই চাল ভাজাটা খেতে একটু মিষ্টি মিষ্টি, তাই চানাচুর অন্য অন্য কিছু এই চাল ভাজাতে লাগে না, এটা শুধুই খাওয়া যায়। তো তারপরে সেটাই তোমাদের ভিডিও করে মা দেখাচ্ছিল। এই যে চাল ভাজাটা দেখেছো কি সুন্দর পাতলা পাতলা, কিন্তু এই চাল ভাজাটা না একটু লবণ মিক্স। তো চলো, আমি তো পুজো করব না, তার জন্য মা আজকে সকাল সকাল পুজো করে নিয়েছে। আর কি বলো তো, আমার দাদু একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই দিদা সকালবেলাতে একদম সকালবেলাতে উঠেই চলে গেছে বাড়ি। তো তোমাদের আর তখন ভিডিওটা করে দেখাতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। তো এই যে এখন মা বসেছে গোপসোনাকে পুজো দিতে। সব ঠাকুরেরই পুজো দেওয়া হয়ে গেছে, গোপসোনার স্নান করানোটা বাকি আছে, তাই মা গোপসোনাকে স্নানটাও করিয়ে দিচ্ছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি আর আমার মন খারাপ করছে। আমি মনে হচ্ছে আমি কবে গোপসোনাকে একটু নাড়তে পারবো, কবে ওকে একটু আদর করতে পারবো, কবে একটু পুজো করতে পারবো শান্তিভাবে। কিন্তু এখনও আমার 5 দিন, তার আগে আমি পুজো করতে পারবো না। তো আমার মনটা ভীষণ খারাপ করছিল। যখনই মা পুজো করতে বসে তখনই আমার মন খারাপ হয়ে যায় গোপসোনাকে দেখে, মহাদেবকে দেখে, যে না আমি পুজো করতে পারছি না, আমি ঠাকুরের মন্ত্র জপ করতে পারছি না। তো তখন খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটা তো করতেই হবে। তো দেখতে দেখতে দেখো মায়ের কিন্তু গোপসোনাকে স্নানও করানো হয়ে গেল। তো পুজোও হয়ে গেছে। দেখো আজকে মা দিয়েছিল কলা দিয়ে পুজো। এই যে সিংহাসনটা দেখেছো কত সুন্দর লাগছে, পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা। এই সো গাইস, এখানে রয়েছে এঁচোড়। আগের দিন যেই খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোড়টা দিদা রান্না করেছিল, সেই এঁচোড়ের তরকারিটা থেকে গেছিলো। তো সেই এঁচোড়ের তরকারি দিয়ে আজকে ভাত দিয়েই দুপুরবেলা সবার হয়ে গেছে। আর আমার যেহেতু নিরামিষ, আর আমার মাংস খেয়ে শরীর খারাপ করে, খাসির মাংস খেয়ে, তো ওই জন্য আমার জন্য আলু সেদ্ধ ভাত করা হয়েছিল। আর আমার আলু সেদ্ধ ভাত হলে অন্য কিছু লাগবে না, আমি ওটা দিয়েই একটা দিন খেয়ে নিতে পারবো কষ্ট করে। তো বিকেলবেলা আমি যেহেতু স্কুলে এক্সাম দিতে যাই দুপুরবেলায়, মানে 1:30টার সময়, তো আজকে আমার বেস্ট ফ্রেন্ড পেয়ারা মাখা কিনেছিল। তো দুইজন মিলে খেতে পারিনি, এতটা ঝাল দিয়েছিল। তো বাড়ি নিয়ে চলে এসেছি, দিয়ে মাকে বললাম তুমি খেয়ে নাও, আমি আর খেতে পারছি না। তো মা বললো যে তোর লাইফ সায়েন্স এক্সাম কেমন হলো। আমি বললাম হ্যাঁ হয়েছে মোটামুটি ভালোই, এমনিতেও লাইফ সায়েন্স আমার একটা ফেভারিট সাবজেক্ট, বাট কি বলো তো, আমি যেহেতু লেটে পড়তে গেছি, তাই স্যারে না চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারিনি, তাই একটু খারাপ হয়ে গেছে, কিন্তু নেক্সট টাইম থেকে আরও ভালো হবে এটাই আশা করছি। তো সেটাই মাকে আমি গল্প করছিলাম। এই দেখো আমার বোন পড়তে বসেছে। এইগুলা তো কিছুই হয় না। মা আজকে সূর্য কোন দিকে উঠেছে গো? বোন পড়তে বসেছে। আমি প্রত্যেকদিন পড়তে বসি, তুই বসিস না। আমি রোজ পড়তে বসি রাত্রেবেলা, তুই না দেখে বকছিস। অ্যাক্টিভিটি 1 কে করেছে? কি উইংস পড়ছিস? ওটা সেদিন বাবা বুঝিয়ে দিয়েছিল। সো গাইস, তোমরা দেখতে পেলে আমার বোন পড়তে বসেছে, ওরও সামনে এক্সাম চলে এলো। আর আমার হাতে গোনার মাত্র 2টো এক্সাম, মানে কালকে রয়েছে হিস্ট্রি আর পরশু রয়েছে জিওগ্রাফি। তো ওই দুটো আমার খুবই 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 ভালো হবে, কারণ হিস্ট্রি আমার খুবই ফেভারিট একটা সাবজেক্ট। মানে আমার সাবজেক্টের মধ্যে ফেভারিট হচ্ছে হিস্ট্রি, ইংলিশ অ্যান্ড লাইফ সায়েন্স, এই 3টে সাবজেক্ট আমি ভীষণ ভালোবাসি পড়তে। তো আজকে ব্লগটা বেশ ছোটোখাটোই ছিল, কারণ বুঝতেই পারছো এক্সাম চলছে, টাইম পাচ্ছি না, তোমাদের তো বলেই দিয়েছিলাম। তো কিছু মনে করো না, এক্সামটা 2 দিন আছে, তো তারপর থেকে আরও ভালো ভালো তোমরা ব্লগ দেখতে পাবে। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গোপুর আশীর্বাদে সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। টাটা।